আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ চলে আসলাম সুপার মার্কেটে। তো একসাথে অনেক কাজ করতে হবে, বের হয়েছি। সুপার মার্কেটে আগে আসছি, এখান থেকে আমরা কিছু তেল আর কিছু চাল কিনে নিয়ে যাব। এই তো আপনাদের ভাইয়া আর আমাদের ছোট সাহেব সাথে। তো আমার বড় ছেলে 4-5টা তেলের গ্যালেন নেওয়ার পর চলে যাচ্ছে ওর বড় আব্বুর সাথে। আমি আর আপনাদের ভাইয়া ভিতরে ঢুকছি, আমরাও আনবো। এখানে বিশাল বড় মার্কেট, কম প্রাইসে অফারে অনেক কিছু কেনা যায়, ভালো জিনিস। তো চলে আসলাম আপনার ভাইয়াকে নিয়ে আর ছোটো মিয়াকে নিয়ে। ছোটো মিয়া মার্কেটে ঢুকলে আগে উঠে টলিতে বসবে, টলিতে বসে ওর কাছে মনে হয় টলিটা গাড়ি। তো আপনাদের ভাইয়া এখান থেকে বেশ কিছু বাসমতি রাইস নিল, চাল নিল বাসমতি, তারপর নিলাম কতগুলো তেল। আর ছোটো মিয়াকে বলছে হাই বলো। ছোটো মিয়া ঘুম থেকে উঠেই মার্কেটে আসছে, মুড খারাপ, বলতেছে সরো, আব্বুকে ডাকছে, আব্বু তুমি আসো। আর ওর বাবা এখানে এনে এনে ওর কাছে জমাচ্ছে চাল তেল। তো আমি দেখছিলাম চারপাশে যে কি কোথায় আছে। ছোট মিয়া খুব আনন্দ নিয়ে বসে আছে টুলির উপরে, আর ওর বাবা একটা একটা করে এনে এনে দিচ্ছে ছোট মিয়ার কাছে। তো ছোট মিয়া মার্কেটে গেলেই এইভাবে টলির উপরে বসে থাকে। ছোট মিয়ার খুবই ভালো লাগে টলিতে বসতে, গাড়ির মতন লাগে। তো আমাদের কেনা শেষ। এখানে 4টা কন্টিন নিয়েছি, আর আমার বড় ছেলে 4টা নিছে। টোটাল 8 কন্টিন তেল নিলাম, আর 4-5 প্যাকেট চাল নিলাম বাসমতি, খুব ভালো ব্র্যান্ডের চালগুলা। তো এখন এখান থেকে কাউন্টারে চলে যাচ্ছি। কাউন্টারে গিয়ে লাইনে দাঁড়িয়ে তারপর বিল দিতে হবে। বিল দেওয়ার পরে এখানে এই যে লাইনে দাঁড়িয়েছে আপনাদের ভাইয়া, দেখছি পাশে ভিড়। তো আপনার ভাইয়া ঘুরে আবার ওই পাশে চলে আসছে কাউন্টারে দেওয়ার জন্য। কারণ সবগুলা কাউন্টারে দিতে হবে। তো বিল দেওয়ার পর আমরা বের হয়ে আসি বাহিরে। তো আমরা এক উদ্দেশ্যে বের হয়েছি, সেটা হলো আমরা আজ কিনতে যাচ্ছি খাসি। রোজার জন্য বাজার করা হলো, সাথে খাসি কিনতে যাচ্ছি। তো এই পাহাড়গুলা আসলে মানে বৃষ্টি আসলে যাতে না পড়ে সেজন্য এখানে ঢালাই করে রাখছে। আর এই যে মরুভূমি, আকাশটা খুবই সুন্দর ছিল, ওয়েদারও ভালো। তখন বাজে দুপুর 2টা। তো 2টা বাজে বের হয়েছি, বাহিরে প্রচুর রৌদ্র আর প্রচুর গরম দুপুরে। তো আমরা তো গ্লাসের ভিতরে, এসি ছাড়া গাড়ির মধ্যে। বাহিরের ওয়েদারটা খুবই সুন্দর লাগছিল, ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। এটা তায়েফ শহরের। তো আমরা খাসি কিনতে যেখানে যাচ্ছি সেই এরিয়াতে, মানে এক পাশে মরুভূমির এক পাশে খুব উঁচু পাহাড়ে। তো ভাবলাম একটু ভিউটা শেয়ার করি আপনাদের সাথে, খুবই সুন্দর একটা ভিউ। আর এগুলো আসলে স্মৃতি হিসাবে থাকবে, আমরা যখন দেশে চলে যাব তখন হয়তো দেখতে পারবো। এই যে পাহাড়গুলো সিমেন্ট দিয়ে ঘুরে রেখেছে যাতে কারোর উপরে না পড়ে বৃষ্টি আসলে। আর এখানে কালো কালো পাথরের মধ্যে কুচি কুচি ঘাস, খুবই সুন্দর। তো বাচ্চারা গাড়ির ভিতরে সবাই একসাথে বসে আছি, যদিও গাড়ির ভিতরে আমি ভিডিও করিনি, বাহিরে ভিডিও করা হয়েছে। আর এইখানে মরুভূমির এক পাশে খুবই সুন্দর কিছু বাড়িঘর, অফিস আদালত আছে এক পাশে। তো এরই মাঝে আমরা আগের বার যখন আসি তখন দুম্বা খাওয়া হয়েছে গাড়িতে। ওরা বলতেছে কি কিনবে, তো বলতেছি এবার খাসি নিব, দুম্বার মধ্যে একটু অন্যরকম স্মেল আসে। তো আমরা খাসি নিব বলছিলাম। এর মাঝে দেখি খুবই সুন্দর কিছু ফুল, আর আমাদের গাড়িটা সিগনালে পড়ে যায়, যার কারণে আমি বাহিরে তাকিয়ে দেখতে পারি কিছু অনেক সুন্দর ফুল গাছ। তো ফুলগুলোর একটু ভিডিও করি। তো এর মধ্যে ইউটার্ন ঘুরে যায় আমাদের গাড়িটা, ওই পাশে ঘুরে যাওয়ার পরে এই যে এই পাশে হয়তো কোনো অফিস আদালত, এই পাশটায়
খুব সুন্দর একটি জায়গা। তো আমরাও কিন্তু প্রায় আমাদের ছাগলের এরিয়ার পাশাপাশি আইসা পড়ছি। এরিয়ার বাহিরে আবার কিছু সুদানি, কিছু সৌদিয়ানরা এখানে রাস্তায় দাঁড়িয়ে, ওরা গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে, রাস্তায় বিক্রি করে কম দামে। তো আমরা এখান থেকে না কিনে আমরা একদম সরাসরি চলে যাই খাসির উপরে, পাহাড়ের উপরে গাড়ি নিয়ে। ওখান থেকে আমরা খুব সুন্দর দেখে, একদম মোটা তাজা দেখে একটি খুবই সুন্দর খাসি কিনি। এই যে ওরা এখানে রাস্তায় বিক্রি করে, তো আমরা এখান থেকে কিনিনি, না কিনে আমরা উপরের থেকে কিনেছি, যার কারণে খাসিটা খুবই ভালো আর খুবই একদম তাজা ছিল। প্রায় 25 কিলোর মতন মাংস হবে। তো খাসিটার দাম নিয়েছিল 1250 রিয়াল, আর কাটানি বকশিস সহকারে আরও প্রায় 50-60 রিয়াল গিয়েছে, 1300 রিয়ালের মতন খরচ হয়েছে। তো আমরা এই যে এখন উঠে যাব পাহাড়ের উপরে খাসির এরিয়াতে। তো আমরা প্রথমে নেমে কিছু দুম্বা দেখি, দুম্বাগুলো সাদাগুলো দুম্বা। তো আমরা দুম্বা কিনিনি, আমরা কিনেছি এই যে দেখতে পাচ্ছেন এইখানে লাল লাল খাসিগুলা, এইখান থেকে একটা বড় দেখে খাসি কিনেছি 1250 রিয়াল দিয়ে, এই দোকানটা থেকে, লাল লালগুলা থেকে। খুবই সুন্দর ছিল খাসিটা। তো আমাদের গাড়িটা এক সাইডে পার্কিংয়ে রাখে, এই যে খাসিটা নিয়ে যাচ্ছে এক হিন্দি ভাই ওখানে ভিতরে। আমাদেরকে বলছে আপনারা যে সিরিয়াল নাম্বারটা নেন, আপনাদের ভাইয়া এখান থেকে সিরিয়াল নাম্বারটা নিল, 50 রিয়াল রাখছে, একটা টোকেন দিয়েছে। তো ওরা এখানে বেতনে চাকরি করে, এখানে ওদের মতন অনেক শ্রমিক আছে যারা এখানে বেতন দিয়ে চাকরি করে, এই যে সবাই এখানে জবাই করে। তো আপনাদের ভাইয়া এখান থেকে একদম কেটে হিন্দিকে বলছে একদম ছোট ছোট পিচ করে দাও, বাসায় যেয়ে যাতে না কাটতে হয় বাচ্চা নিয়ে। তো একদম ছোট ছোট করে কেটে দিয়েছে, আর আমি বাসায় এসে আমাকে কাটতে হয় নাই, একদম খালি প্যাকেট করে করে ফ্রিজে রেখে দিয়েছি জাস্ট। উনি বলছে কোনো টেনশন করবেন না, যেভাবে বলবেন আমরা সেইভাবেই দিব। আর এখানে একজন ডাক্তার আছে যিনি সবাই কিভাবে জব করছে, ছাগলগুলো সুস্থ আছে কিনা সব কিছু উনি পরিচালনা করে। তো ওই যে লালটা